নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুগণ, এনএমও সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই। আজকে ধান চাষের অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি। সেটি হচ্ছে কি না, ধান বীজ শোধন। যারা কি করেন, আপনারা বাড়ির দেশীয় বীজ অর্থাৎ পুরনো আগের বছরের বীজ জমা রাখেন এবং সেগুলো পরবর্তী বছরে চাষ করব বলেন, কিংবা বাজার থেকে যেগুলো লুজ বীজ কিনে নিয়ে আসেন, অর্থাৎ 40 টাকা কেজি, 50 টাকা কেজি বা 60 টাকা কেজি, যেগুলো খুব একটা ভালোভাবে শোধন করা থাকে না। তো সেই বীজগুলোকে আপনাদেরকে অবশ্যই শোধন করতে হবে, নইলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের রোগ বিয়াজ, বিভিন্ন ধরনের ব্লাস্ট, ঝলসা ইত্যাদি উপদ্রব দেখতে পাবেন। তো ধান চাষ করতে গেলে ধান বীজ শোধন হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে ভালোভাবে শেখানো হবে বা বোঝানো হবে কিভাবে আপনারা ধান বীজকে যদি ভালোভাবে শোধন করেন, আপনারা অনেক হারে ফলনকে বাড়াতে পারবেন এবং ধান গাছের মধ্যে বিভিন্ন ঝলসা, ব্লাস্ট, খোলা পচা ইত্যাদি রোগ বা ইত্যাদি সমস্যা দেখতে পাবেন না। তো আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে ধান বীজকে শোধন করবেন এবং আপনাদের ফলনকে পূর্বের তুলনায় যথেষ্ট হারে বাড়াবেন। তো চলুন ধাপে ধাপে সেই কিভাবে আপনারা ধান বীজকে শোধন করবেন, কি কেমিক্যাল ব্যবহার করবেন বা কি সব ব্যবহার করবেন, সেটি আপনাদেরকে জানাবো। তো আজকে আমি আপনাদেরকে যেটি দিয়ে ধান বীজ শোধন করা শিখাবো বা যেটি দিয়ে দেখাবো সেটি হচ্ছে এই স্প্রিন্ট ফাঙ্গিসাইড। এর মধ্যে যে টেকনিকে রয়েছে সেটি হচ্ছে কি কার্বেন্ডাজিম 25% প্লাস মেনকোজেব 50% WS ফর্মুলেশনে। এটি একটি খুবই বহুল ব্যবহৃত ফাঙ্গিসাইড। এটি দিয়ে আপনারা শোধন করবেন এবং এর সাথে স্ট্রেপ্টোপ্লাস ব্যবহার করবেন। তো তার পরিমাণ কি সেটা জানাবো এবং এই স্প্রিন্ট ফাঙ্গিসাইডের পরিমাণ কি সেটা জানাবো। এবং এটি ছাড়াও বা এগুলো ছাড়াও আপনারা কি কি দিয়ে ধান বীজ শোধন করতে পারেন। আপনারা ব্যবহার করতে পারেন বেবিস্টিন ফাঙ্গিসাইড, যার মধ্যে রয়েছে কার্বেন্ডিজম, সেটি দিয়েও আপনারা ধান বীজ শোধন করতে পারেন। তাছাড়া আপনারা প্ল্যান্টোমাইসিন দিয়েও ধান বীজ শোধন করতে পারেন। তাছাড়া আপনারা টেবুকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড দিয়েও আপনারা ধান বীজকে শোধন করতে পারেন। তো যাই হোক, আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটিই ব্যবহার করবেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই এই স্প্রিন্ট ফাঙ্গিসাইড এবং তার সাথে স্ট্রেপ্টোপ্লাস দিয়ে কিভাবে আমি ধান বীজ শোধন করছি এবং আপনারাও এটি করবেন। আপনাদের যতটা প্রয়োজন সেই ততটা প্রয়োজন মতো আপনারা ধান নেবেন। আমি আপনাদেরকে এখানে মোটামুটি 1 কেজি পরিমাণ ধান বীজ নিয়ে আপনাদেরকে শোধন করে দেখাচ্ছি। তো আপনাদের যত পরিমাণ লাগবে বীজ ধান তৈরি করার ক্ষেত্রে সেটি আপনারা তত পরিমাণ নেবেন। কেউ 10 কেজিও নিতে পারেন, কেউ 15 কেজিও নিতে পারেন, কেউ 5 কেজিও নিতে পারেন। তো আমি 1 কেজি পরিমাণ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি 1 কেজি পরিমাণ মতো ধান বীজ নিয়েছি। তো আমি এখানে স্প্রিন্ট ফাঙ্গিসাইড নিয়েছি 2 গ্রামের মতো। 1 কেজি ধানের জন্য 2 গ্রামের মতো। তো আপনাদেরকে বারবার বলছি, আপনারা এই স্প্রিন্টের পরিবর্তে সাব ফাঙ্গিসাইডও নিতে পারেন, আপনারা সিক্সার ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, আবার বেবিস্টিনও ব্যবহার করতে পারেন। তো আমি যাই হোক 1 কেজি ধানের জন্য এখানে 2 গ্রাম পরিমাণ মতো, আগে আমার ওজন করা ছিল, তো সেই 2 গ্রাম পরিমাণ মতো আমি এখানে স্প্রিন্ট ফাঙ্গিসাইড নিয়েছি। 2 গ্রাম স্প্রিন্ট ফাঙ্গিসাইড নিয়ে সেটিকে আমি ভালোভাবে ধানের সাথে মিশ্রিত করছি। আপনারাও এটিকে খুব ভালোভাবে ধানের সাথে আগে মিশ্রিত করে নেবেন। এরপরে যেটি নেবেন, যেটি আগে আপনাদেরকে বললাম, জেইউর স্ট্রেপ্টোপ্লাস। তো জেইউর স্ট্রেপ্টোপ্লাস আপনারা নেবেন 10 কেজি ধানের জন্য মাত্র 1 গ্রাম। আপনারা দেখবেন এটি মাত্র 6 গ্রামের প্যাকেট হয়ে থাকে। এটি আপনারা ব্যবহার করবেন পরিমাণ মতো। আমি 1 কেজি ধানের জন্য খুবই অল্প পরিমাণে নিয়েছি, আমি আমার পরিমাণ বুঝে। তো আপনারা খুব কম পরিমাণে এটি নেবেন এবং 10 কেজি ধান বীজের জন্য আপনারা নেবেন মাত্র 1 গ্রাম। এবং যে কোনো সাপ, সিক্সার ইত্যাদি ফাঙ্গিসাইড, অর্থাৎ যদি আপনারা 10 কেজি ধান বীজ নেন সেক্ষেত্রে আপনারা নেবেন 10 দুগুণে 20 গ্রামের মতো এবং সেটিকে ভালোভাবে মিশ্রিত করবেন। তো চলুন তাহলে কি, আমি কার্বেন্ডিজম প্লাস মেনকোজেব অর্থাৎ স্প্রিন্ট ফাঙ্গিসাইড নিলাম এবং স্ট্রেপ্টোপ্লাস নিলাম এবং সেটিকে ভালোভাবে মিশ্রিত করছি। এবার আপনারাও এটিকে, এই দুটিকে ভালোভাবে মিশ্রিত করার পর 1 ঘন্টার মতো রেখে দিবেন। 1 ঘন্টা যদি নাই বা রাখেন, মোটামুটি 45 মিনিটের উপরে রেখে দিবেন ভালোভাবে মিশ্রিত করে। এবং তারপর কি করবেন চলুন দেখে নেওয়া যাক। মিশ্রিত করার পর 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আপনারা এটিতে ভালো পরিমাণ মতো ভাবে জল দিবেন। আপনারা পরিমাণ অনুসারে জল দিবেন এবং আপনাদের পাত্র অনুসারে জলটা দিবেন এবং সেটিকে ভালোভাবে এরকম ভাবে কিছুক্ষণ হাতে নাড়ে নিয়ে দেবেন। দেখবেন যেগুলো অপুষ্টিজনিত ধান সেগুলো ধীরে 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 ভেসে উঠতে শুরু করবে। লক্ষ্য রাখবেন চাষি ভাই, যে এই ধানগুলোর মধ্যে সকলে যেগুলো উঠছে সেগুলো কিন্তু সব ভুয়ো ধান নয় বা সব আগড়া ধান নয়। এগুলোর মধ্যে কিন্তু কিছু চালও রয়েছে, কিন্তু সেগুলো যদি আপনারা
জমিতে ছড়িয়ে দেন বিনা শোধন করে, সেগুলো থেকে কিন্তু চারা তৈরি হবে, কিন্তু সেই চারাগুলোতে প্রচুর পরিমাণে রোগ, বিভিন্ন ধরনের ব্লাস্ট, বিভিন্ন ধরনের ঝলসা ইত্যাদি দেখা দেবে। অর্থাৎ বীজ বাহিত যে সমস্ত রোগ ধান গাছের মধ্যে দেখা যায় সেগুলো সবে দেখা দেবে যদি আপনারা বিনা শোধন করে এইভাবে চারা তৈরি করেন। তো আমি আপনাদেরকে বারবার রিকমেন্ড করবো যে আপনারা সঠিকভাবে ধান বীজ অবশ্যই শোধন করে তারপর বীজ তোলা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন মাত্র আমার 1 কেজি বীজ ধান থেকে কি পরিমাণে অপুষ্টিজনিত ধান বেরোলো, এবং এখানে আবার রয়েছে। তো এগুলো সম্পূর্ণ ভালোভাবে আপনারা হাত দিয়ে যদি না পারেন ছাঁকুনি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে ছেঁকে নেবেন, এবং যেগুলি একদম পুষ্ট ধান রয়েছে নিচে থিতিয়ে পড়েছে এবং সেগুলোই আপনারা বীজ ধান হিসাবে জমিতে ফেলবেন এবং এগুলো থেকে চারা তৈরি করবেন। এবং এটিকে মোটামুটি 12 ঘন্টার মতন আপনারা ভালোভাবে ভিজিয়ে রেখে দিবেন। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনারা পরবর্তীকালে সেখান থেকে যদি আপনারা কাদা জমিতে বীজতলা তৈরির জন্য ছড়িয়ে দিতে চান সেক্ষেত্রে ছড়িয়ে দিতে পারেন। আমাদের দক্ষিণবঙ্গের এলাকা দিকে অনেক মানুষ এই শুকনো জমিতে ধানের বীজ তৈরি করেন বা ধানের তলা তৈরি করেন। সেক্ষেত্রে কি করতে হবে, তাদের জন্য 12 ঘন্টা একে ভিজিয়ে রাখার পর চড়া রোদে 3 ঘন্টার মতন শুকোতে দিতে হবে, এবং শুকোতে দেওয়ার পর সেটাতে জমিতে ছড়িয়ে দিতে হবে। যেভাবে আপনারা তৈরি করেন বীজতলা আপনারা তো বুঝতেই পারছেন। তো আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে বহুল প্রচলিত সাব ফাঙ্গিসাইড দিয়ে বা স্প্রিন ফাঙ্গিসাইড দিয়ে বা সিক্সার ফাঙ্গিসাইড দিয়ে অথবা বেভিস্টিন ফাঙ্গিসাইড এবং তার সাথে জেউ রেস্ট্রেপ্টো প্লাস এইসবগুলো ব্যবহার করে আপনারা কিভাবে ধান বীজকে শোধন করতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখালাম রাসায়নিকভাবে কিভাবে ধান বীজ শোধন করা যায়। এর পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বাজার থেকে কিছু না কিনেই সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ভাবে বিভিন্ন সায়েন্টিফিক্যালি আপনারা কিভাবে ধান বীজকে শোধন করতে পারবেন। তো সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে। তো সকল চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে বড় ধানে যেমন আপনাদের সাথে থেকেছি, এই আমন মরশুম ও খারিফ মরশুমও আপনাদের সাথে থাকবো। ধান চাষের সমস্ত A to Z পরিচর্যা সমস্ত কিছু জানাবো, কারণ আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার সম্বন্ধে MSc ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে এখন বিভিন্ন আমার পড়াশোনার থিওরিটিক্যাল অভিজ্ঞতা, এবং আমি যেহেতু একজন কৃষক পরিবারের সন্তান হয় অবসর টাইমে যেহেতু চাষবাসের সাথে যুক্ত থেকেছি তার অভিজ্ঞতা সমস্ত কিছু জানতে পাবেন আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন, এবং নিত্য নতুন যাতে চাষের ভিডিও সবার কাছে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করার পর অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের মতো অন্যান্য চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভিডিওতে অবশ্যই দয়া করে একটি করে লাইক দিবেন দর্শক বন্ধুগণ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।